আমি আজ রান্না করব মূলা দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে। আশা করি সবাই দেখবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথমে মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মূলাটা আমি ভাপ দিয়ে রেখেছি আগে। এখন আমি একটু তেলে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প অল্প পরিমাণে মশলা দিয়ে দিব। দিয়ে আমি কষিয়ে নেব। তারপরে আমি মাছ দিয়ে দিব। কাঁচামরিচ মাছ দিয়ে আমি কষিয়ে নেব। এটা আসলে আমি এক ভাবির থেকে শেখা, কুষ্টিয়ার এক ভাবির থেকে আমার রান্নাটা শেখা। আমি কখনো এভাবে খাইনি মূলা আর পুঁটি মাছ দিয়ে। ভাবি আমাকে রান্না করে খাওয়ালো, মাশাআল্লাহ এত ভালো লাগলো। তারপর থেকে আমার খাওয়া শুরু, রান্না শুরু আর কি। এই তো আমার মাছ কষানো হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে তারপরে আমি মূলা দিয়ে দিব। কে কীভাবে খান বলবেন, মূলা কি পুঁটি মাছ দিয়ে কখনো পছন্দ করেন কিনা বা রান্না করেন কিনা জানাবেন। মূলা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কষিয়ে নিব। ভাবির সাথে অনেকদিন যোগাযোগ নেই, ভাবির রান্না অনেক মজা ছিল, অবশ্য আমাদের খাওয়া হতো। মাঝে মধ্যেই ভাবির এইটা শীতের দিন আসলে মূলা পুঁটি মাছ রান্না করে আমার জন্য আইনা দিয়ে যেত যে ভাবি নেন আপনি খান আপনার জন্য। ভাবির রান্না অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো রান্না করতো ভাবি। এখন আমি মূলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি মাছ দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে দেখে সিদ্ধ হয়েছে। মূলাটা আর একটু সিদ্ধ হবে, পুরো সিদ্ধ হয় না। সিদ্ধ হলে তারপরে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। দিয়ে তারপরে মাছটা দিব আর কি। কে কোথায় থেকে দেখছেন, কে কোন জায়গায় কীভাবে রান্না করেন, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। অবশ্য দেখা গেছে মশলা একই দেওয়া হয়, একই উপকরণ দেওয়া হবে, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম। এটা কারোর সাথে কারো রান্না মিলবে না। এটাও একটা আল্লাহর একটা আর কি, সব কিছু সেই করে দিছে। এক একজনের রান্না সেই এক এক রকম, পদ্ধতি একরকম, সব ভিন্ন। কারোর সাথে কারো মিলবে না, কারো রান্না কারোর সাথে দেখা যাচ্ছে একই মশলা, একই সবজি, একই মাছ, কিন্তু রান্নার এক অন্যরকম, রান্নার স্বাদ অন্যরকম, সব কিছু আলাদা হয়। তো আসলে রান্নাটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। ভাবির থেকে শিখে রাখে তো ভালোই লাগলো। এখন আমি শীত আসলে এই রান্নাটা একবার খেলেও খাবো আর কি। প্রতি বছরই আমি রান্না করার চেষ্টা করি, যে আমি রান্না করি এটা। তো আমার কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিছি। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। তো মাশাআল্লাহ এত ভালো হয়েছে, ভাবিকে ধন্যবাদ আমাকে তরকারিটা রান্নাটা শেখানোর জন্য, রেসিপিটা শেয়ার করার জন্য আমার সাথে। ভাবি কোথায় আছে আমি জানি না, যদি কখন এই ভিডিওটা সামনে যায়, শরণের আম্মু হয়তো দেখবে। ভাবির নামটা আমার মনে নাই, ছেলের নাম শরণ, এতটুকু মনে আছে। খুব ভালো মনের মানুষ ছিল। এই যে আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্য কণ্ঠটা এখন শোনা যাচ্ছে আমার ঠান্ডা, অসুস্থ, আমি জ্বর নিয়ে আমি এটা রান্না করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছিল, খেতেও যেমন হয়েছিল, কালারটা এরকম। ধন্যবাদ সবাইকে।